হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এক নতুন প্রকল্প চালু করেছে, যে প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতিদিন 500 টাকা করে পাবেন। তবে এই প্রকল্পে কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোন পরিস্থিতিতে এই টাকা পাবেন, সেই বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে নেবেন। কারণ এটি বিশেষত অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিক যারা, তাদের জন্য এই জরুরি ঘোষণাটি করা হয়েছে বা এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে। পাশাপাশি এটাও বলে রাখি, এই প্রকল্পে মূলত হাসপাতালে ভর্তি হলেই আপনি এই টাকাটি পাবেন। এবারে কোন কোন ক্ষেত্রে আপনাকে হাসপাতালে ভর্তি হলে এই টাকাটি দেওয়া হবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে কেন এই প্রকল্পটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তা জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, হাসপাতালে ভর্তি হলেই প্রতিদিন 500 টাকা। রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু হলো। রাজ্য সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করেছে। এখন থেকে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হলেই প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং চিকিৎসা খরচের জন্য কিছুটা আর্থিক সহায়তা করা। প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য: ক্ষতিপূরণ। হাসপাতালে ভর্তি থাকলে প্রথম 5 দিন প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে। এরপর প্রতিদিন 200 টাকা করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। সুরক্ষা বীমা। এর পাশাপাশি 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা পাওয়া যাবে। স্বাভাবিক মৃত্যুতে 50,000 টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুতে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে দুর্ঘটনায় অঙ্গহানির ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে। পেনশন সুবিধা। 60 বছর বয়সের পর চক্রবৃদ্ধি হারে জমা টাকার পুরো অর্থ এককালীন প্রদান করা হবে। সর্বাধিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাবেন একজন শ্রমিক। আবেদন করার যোগ্যতা। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো, 18 থেকে 60 বছর বয়সী সমস্ত অসংগঠিত শ্রমিকরা আবেদন করতে পারবে। মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবে। অসংগঠিত ক্ষেত্রে যে কোনো স্তরের শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদন পদ্ধতি। এই প্রকল্পে আবেদন করার জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জন্ম প্রমাণপত্র জমা দিতে হবে। হাসপাতালে ভর্তি হলে ডিসচার্জ সার্টিফিকেট শ্রম দপ্তরে আবেদনের সময় জমা দিতে হবে। রাজ্য সরকার আবেদন যাচাই করার পর উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করবে। অন্যান্য সুবিধা। লস অফ এমপ্লয়মেন্ট প্রকল্প। এই প্রকল্পের আওতায় নির্মাণ কর্মীরা হাসপাতালে ভর্তি থাকলে কাজ হারানোর জন্য ক্ষতিপূরণ পাবেন। প্রথম 5 দিনের জন্য 500 টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিন 200 টাকা করে দেওয়া হবে। বিনামূল্যে নাম নথিভুক্তকরণ। এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য কোনো রকম খরচ করতে দেওয়া হয় না। সরকার প্রতি মাসে 55 টাকা করে জমা করবে শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে। কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ? রাজ্য সরকারের এই প্রকল্প শ্রমিকদের আর্থিক সুরক্ষার পাশাপাশি চিকিৎসা খরচের জন্য সুবিধা প্রদান করে। দুর্ঘটনার ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য কাজ হারানোর কোনো ঝুঁকি থাকবে না। অসংগঠিত শ্রমিকদের জন্য এটি একটি স্থায়ী আর্থিক সহায়তামূলক প্রকল্প। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প অসংগঠিত শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধুমাত্র চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে না, বরং শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের নাম নথিভুক্ত করুন এবং এই প্রকল্পের সুবিধা ভোগ করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে আপনার এলাকার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে আবেদন করতে হবে এবং এই প্রকল্পে আবেদন করলে সরকারের পক্ষ থেকে এই সুবিধাগুলি আপনি পাবেন। তবে এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত বলা হয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য 18 থেকে 60 বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং অবশ্যই অসংগঠিত শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।